বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের এক্সারসাইজ নাম্বার 20 অঙ্ক করাবো। আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে দেখবে। তার আগে একটি কথা বলি, যদি আমার এই চ্যানেলটিকে ভালো লাগে, ক্লাসগুলি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমরা এখন শুরু করতে যাচ্ছি এক্সারসাইজ নাম্বার 20। এক্সারসাইজ নাম্বার 20 না, আগে এক্সারসাইজ নাম্বার 19 করব আমরা। সেটা এক্সারসাইজ নাম্বার 19 এ যা বলেছে, লিব্রা ফার্মাসিউটিক্যাল লিমিটেড হ্যাজ এ টোটাল সেলস টাকা 1,20,000। লিব্রা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর মোট বিক্রয়ের পরিমাণ 1,20,000 টাকা। ইউনিট সেলিং প্রাইস টাকা 40, একক প্রতি বিক্রয় মূল্য 40 টাকা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইস টাকা 20, পরিবর্তনশীল ব্যয় একক প্রতি 20 টাকা করে। রিকোয়ার্ড করণীয় ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট বের করতে বলেছেন। তো আমরা যেটা জানি শিক্ষার্থী বন্ধুরা, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটের সূত্র আমরা এর আগেও দেখে আসছি এবং আমরা এখনো আবারও দেখি। এই যে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সমান ফিক্সড কস্ট ডিভাইডেড ইউনিট কন্ট্রিবিউশন, অথবা ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তো আমরা সর্বপ্রথম এটাকে শুরু করতে পারি। ঠিক আছে, লিখি এখানে রিকোয়ার্ড নাম্বার আমাদের এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 1। break even point in unit equal to BEP in unit equal to, উপরে লিখবো আমরা fixed cost divided sales minus VC তে variable cost per unit আমরা এখানে দিব। আমাদের ফিক্সড কস্ট কত টাকা আছে? 1,20,000 টাকা আছে ফিক্সড কস্ট। ইউনিট সেলস প্রাইস 40 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 20 টাকা। তাহলে এখানে লিখলাম 1,20,000 টাকা 40 মাইনাস 20, তাহলে আমরা এখানে পাবো 1,20,000 ডিভাইডেড 20 সমান 6,000 ইউনিট আমাদের দাঁড়ালো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। এরপরে যেটা বলেছে, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা বের করতে বলেছে। এই যে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা বের করার একটা খুব সহজ একটা ব্যাপার আছে। যদি আগে আমরা ইউনিট পেয়ে যাই, এই ইউনিটের টাকাকে সেলস প্রাইস দ্বারা গুণ করলেই তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা কত হবে আমরা সেটা পেয়ে যাব। আমরা এখানে লিখলাম রিকোয়ার্ড নাম্বার 2, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা বা এই যে বিইপি ইন টাকা ইকুয়াল টু বিইপি ইউনিট গুণন সেলস প্রাইস পার ইউনিট, সেলস প্রাইস পার ইউনিট। তো বিইপি ইন ইউনিট আমাদের উপরে যে এখানে বের করেছি 6,000 ইউনিটস গুণন টাকা সেলস পার ইউনিট বের করে দেয়া আছে আমাদের 40 টাকা করে, এখানে দেয়া আছে সেলস পার ইউনিটের। এই যে উপরে কত টাকা আছে, এই যে 40 টাকা আছে, আমরা সেটা এখানে দিয়ে দিব টাকা 40 ইকুয়াল টু টাকা 2,40,000। দ্যাটস আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যেটা এখন দেখব, রিকোয়ার্ড নাম্বার 3 থেকে বলছে প্রফিট বের করতে হবে। দা সেলস লেভেল অফ টাকা 7,90,000, বিক্রয়ের মাত্রা যদি 7,90,000 হয় তাহলে প্রফিটটা কত হবে আমাদের সেটা বের করতে হবে। আমরা এইটাকে এইভাবে স্বাভাবিক যে একটা সূত্র আছে আমরা সেই সূত্র দিয়ে বের করতে পারি ইচ্ছা করলে। আমরা কিন্তু জানি যে প্রফিট সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। ঠিক আছে, আমাদের এই অঙ্কটায় ভেরিয়েবল কস্ট কত সেটা কিন্তু এখানে দেয়া নাই।
তো এখন আমাদের সেলসটা দেয়া আছে, তাহলে এক কাজ করতে পারি আমরা, এই সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা কি পাই? কন্ট্রিবিউশন মাইনাস থাকলো কি ফিক্সড কস্ট। এবার কন্ট্রিবিউশনের মানটাও আমাদের অঙ্কে দেয়া নেই। আমরা সেলসকে যদি কন্ট্রিবিউশন রেশিও দ্বারা গুণ করি তাহলে কন্ট্রিবিউশন পাবো, এটা আমাদের সূত্রে আমরা দেখে আসছি। সেলস গুণন পিভি রেশিও বা সিএম রেশিও মাইনাস ফিক্সড কস্টকে আমি এখানে একটু সংক্ষেপে লিখি এফসি। তো আমার এখানে লাগবে হচ্ছে পিভি রেশিওটা লাগবে। হিয়ার এই পিভি রেশিও ইকুয়াল টু আমরা লিখব সেলস মাইনাস ভিসি, আমরা পার ইউনিট দিয়ে বের করব, তাই পিইউ লিখলাম সেলস পিইউ ইনটু 100। আমাদের সেলস আছে 40 টাকা, ভেরিয়েবল কস্ট 20 টাকা ভাগ 40 ইনটু 100 ইকুয়াল টু 50%। বাস, এবার আমাদের বলেছে যে এই অঙ্কে সেলস ধরতে হবে কত টাকা? 7,90,000। তাহলে আমরা এখন যেটা করব, এখানে এই সেলস এর মান বসাই দিব 7,90,000 গুণন পিভি রেশিও আমরা এই যে এখানে বের করেছি, এখান থেকে সেই 50% নিয়ে আসব এবং ফিক্সড কস্ট আমাদের অঙ্কে তো দেয়াই আছে, এই যে 1,20,000 টাকা, আমরা সেই 1,20,000 টাকা ফিক্সড কস্ট এখানে দিয়ে দিলাম। তো আমরা যদি এখন এটাকে পার্সেন্টেজ করি, ক্যালকুলেটরে চেপে দেখি কত আসে। 7,90,000 এর 50% করলে 3,95,000 মাইনাস 1,20,000, তাহলে আমার চলে আসছে এখানে মোট প্রফিট 2,75,000 টাকা। এই অঙ্কটা অন্যভাবেও করা যেতে পারে, অন্য সূত্রে অ্যাপ্লাই করেও, আমি এটা দিয়ে করলাম। আচ্ছা, এরপরে আমাদের আসবে হচ্ছে রিকোয়ার্ড নাম্বার 4, বলছে বিইপি ইন ইউনিট বের করো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট ইফ দ্য ফিক্সড কস্ট ইনক্রিজড বাই টাকা 60,000। ফিক্সড কস্ট যদি বৃদ্ধি পায় 60,000 টাকার দ্বারা, অর্থাৎ আমাদের এখানে ফিক্সড কস্ট আছে 1,20,000, আরো যদি বাড়ে 60,000 তাহলে হবে 1,80,000 টাকা। সেই ক্ষেত্রে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটটা কত হবে? তো আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট বের করার জন্য যে সূত্রটা আগে লিখেছি সেটা তো আমরা এখানে দেখেই আসছি, যে ব্রেক ইভেন পয়েন্ট সমান ফিক্সড কস্ট ডিভাইডেড সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আমরা সেটাই এখানে অ্যাপ্লাই করব। রিকোয়ার্ড নাম্বার 4 লিখব এখন। বিইপি ইন ইউনিট সমান, উপরে লিখব ফিক্সড কস্ট ডিভাইডেড সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আমার ফিক্সড কস্ট হবে 1,20,000 প্লাস 60,000 divided 40 minus 20 equal to 1,80,000 divided 20। তাহলে আমাদের এখানে আসবে ব্রেক ইভেন পয়েন্ট 90,000 ইউনিটস। তো যাই হোক, আমার এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাস যেটা হবে, অর্থাৎ এর পরবর্তী ক্লাসে আমি এই যে এখানে যে 20 নম্বর অঙ্কটা আছে, এই 20 নম্বর অঙ্কটা করে দিব ইনশাআল্লাহ। সেই অপেক্ষায় থাকো এবং এই ক্লাসটি ভালোভাবে দেখো, বাসায় করো। আল্লাহ হাফেজ।